তোমাকে তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। তোমরা ধৈর্য সহকারে তোমরা এখানে রাস্তা দাঁড়িয়েছো, তোমাদের এই দাবিটা একেবারেই যৌক্তিক। আমরা সিনিয়র স্যারদেরকে বারবার বলেছি, স্যার আমরা কোন মুখে ওদের কাছে যাব, কারণ এই মালিক একাধিকবার আমাদেরকে ইউজ করেছে, তোমাদের সামনে আমাদেরকে ওয়াদা দিয়েছে, কিন্তু উনি কোনো ওয়াদাই রাখেন। আমি বলি আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটু ধৈর্য ধরো। গতকালকে এটা নিয়ে মিটিং হয়েছে, মালিকের হাতে এখন আর আমি যতটুকু বুঝি নাই, এটা বাংলাদেশ আর্মির আমি যতটুকু জানি আর কি, এটা অফ দ্য রেকর্ডে বলি, ওনারা চরম দৌড়দৌড়ি করতেছে। তোমাদের এই মালিকের একটা ফান্ড আছে, এক্সপোর্ট ফান্ড, এটা থেকে আমরা বলেছি মিনিমাম যদি 14-15 কোটি টাকা এখন দেওয়া হয়, তাদের এটলিস্ট 2 থেকে 3 মাসের বেতনটা আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তোমরা আবারও রিকোয়েস্ট করতেছি, তোমরা ধৈর্য ধরো। আর চারপাশে মানুষের অনেক কষ্ট হচ্ছে, তোমরা যদি মানবিক দৃষ্টিকোণে তোমরা যদি 2 ঘন্টারও একটু ব্রেক তো এই বাসগুলো যদি বের হইতে পারে। শোনো, এবং এই 2 দিন থেকে তোমরা যে রাস্তায় আসো, বারবার কিন্তু তোমাদের কাছে আমরা আসছি, তোমাদের সাথে আমাদের কোনো হিচিং বল প্রয়োগ কোনো কিছু হয়েছে? আমরা এখনো তোমাদের বল প্রয়োগ করবো না। আমরা আসছি জাস্ট সিনিয়র স্যারদের অনুরোধ নিয়ে আসছি, যদি মানবিক দৃষ্টিকোণ থেকে তোমরা দেখো, তোমরা না গেলে আমরা কিন্তু বল প্রয়োগ করবো। আমরা তোমাদেরকে এটা বলার চেষ্টা করতেছি, স্যাররাও বারবার বলতেছি, সারোয়ার ওরা দয়া করে একটু সময় দেয়, আমরা কিন্তু ঠিক আছে? তোমরা চিন্তা ভাবনা করে, তোমরা যারা এখানে আছো, বিশেষ করে সবাই তো পারবা না, তোমরা তোমাদের ভিতরে কয়েকজন সমন্বয় হও, লিডার হও, তোমরা চিন্তা ভাবনা করে যত তাড়াতাড়ি তোমাদের দাবি এটা যত দ্রুত মেনে নেওয়া যায়। আমারও রিকোয়েস্ট থাকবে, তোমরা একেবারে